কাল পান্নালাল চুমকিকে বিয়ে করছে। আমি গ্রামে নেই, তাই বিয়েটা আটকাবারও কেউ নেই। আমি যদি কাল সন্ধ্যা অব্দি বেঁচে থাকি তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, সুব্রত, যে মাকে আমি দেবীর আসনে বসেছিলাম সেই মাকে আজ আমি। এতে তুমি মায়ের দোষ কোথায়? কি বলছো কি তুমি? ঠিকই বলছি। এই যে আমি তোমায় এত ভালোবাসি সেটা নিশ্চয় দোষের নয়। এই ভালোবাসা থেকে যদি কোনো সন্তান জন্ম নেয় সেটাও নিশ্চয় কোনো দোষের নয়। কিন্তু এই সন্তানের জন্মের আগে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তখন দোষটা কেন আমার হবে বলো? দোষী তো সে যে আমাকে ভালোবাসার নাম করে। কিন্তু কিন্তু মিলি, ওসব কথা ছাড়ো। তুমি আবার দেবীপুর কবে যাচ্ছ? কাল সকালে। আমি তোমাকে একটা সুখবর দিতে পারি। কি? বাবা বলেছে আমার পরীক্ষা হয়ে গেলে আমি মাকে নিয়ে তোমাদের গ্রামে গিয়ে 7 দিন থেকে আসব। কি বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি বলছি। হ্যাঁ সত্যি, আমি পালাবার চেষ্টা করেছিলাম। আমি যখন তোমার হয়ে আদালতে দাঁড়িয়েছি সেখানে তুমি না, তুমি অন্যায় করেছো। হ্যাঁ করেছি, কিন্তু স্যার কোনো মানুষই যখন তার বেঁচে থাকার শেষ আশাটুকু হারাতে বসে তখন তার ন্যায় অন্যায়ের বিচার বোধটুকু বোধহয় হারিয়ে যায়। আপনি তো জানেন মায়ের আমি অবাঞ্ছিত ছেলে। আমাকে দেখে যখন সবাই ঘেন্নায় মুখ ফিরিয়ে নিত তখন আমি একজনকে পেয়েছিলাম যে আমার কলঙ্ককে সিঁদুরের মর্যাদা দিয়ে স্মৃতিতে পড়তে চেয়েছিল, যার জন্য আমার বেঁচে থাকা, যার জন্য আপনার ছেলের রিভলভার থেকে ছুটে আসা গুলিটা আমার বুকে ভিত্তি দিইনি। কিন্তু আজ আজ একটা খবর গুলি হয়ে এসে আমার বুকে বেঁধেছে। আর কি কিছু হয়েছে? হয়নি, তবে হবে। কাল পান্নালাল চুমকিকে বিয়ে করছে। আমি গ্রামে নেই, তাই বিয়েটা আটকাবারও কেউ নেই। আছে আছে, আমি। স্যার নয়, বাবা বলো। হ্যাঁ সম্রাট, তুমি আমার স্ত্রীর প্রথম সন্তান, তাই আমারও সন্তান। আমি যদি কাল সন্ধ্যা অব্দি বেঁচে থাকি তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, কাল চুমকির বিয়ে হচ্ছে না।